আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যাইতেছি, সারাদিন একটু অবসর ছিলাম, এই মাত্র যাইতেছি মাসালাতে। আমার গাড়িটা একটু ধুইতে হইব, কাঁচরা হয়ে গেছে যেহেতু। যাইতেছি তো, যাওয়ার পথে রাস্তার মধ্যে যা কিছু আছে সবকিছু আপনারা দেখানোর চেষ্টা করুন। ইনশাল্লাহ পাশে থাকবেন, দেখতে থাকেন। বাস্তবে এত সুন্দর লাগে না, কিন্তু তারপরেও কিরকম অনেক সুন্দর যেহেতু ভিডিওতে দেখেন। এটা যাকে একটু সানাইয়া, আমি এখন যাবো সানায়াতে, মাসালাতে, ওই জায়গাতে গিয়া গাড়িটা ধরবো। ইনশাল্লাহ পাশে থাকবেন। আর আমি তো সবসময় ডিউটির মধ্যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন, আশা করি পাশে থাকবেন। আর আপনারা যদি ভাই সাবস্ক্রাইব না করেন, লাইক কমেন্ট না করেন, কেডা করবো? আমরা সাধারণ মানুষ, আমরা তো ভাই আর সেলিব্রিটি না। যাই হোক, তারপরও দেখতে থাকেন। আমি আছি দুবাই থেকে আপনাদের কাছে সরাসরি ভিডিওগুলো আমি দিই। তো আশা করি ভিডিওগুলো দেখে সবসময় পাশে থাকবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। দেখতে থাকেন। যে আমার ডান সাইড হয়েছে পার্ক, আমরা হাদিকা বলি আরবিতে, এটা হচ্ছে হাদিকা, জাকের হাদিকা। আর এই যে সামনে একটা দাওয়ার আছে, দাওয়ার দিয়ে সোজা গেলে আপনার সানায় যেতে পারবেন, লেফটে গেলেও সানায় যেতে পারবেন। দাওয়ারটার মধ্যে আজকে একটু জাম আছে, কিন্তু প্রতিদিন এত জাম থাকে না। তারপরও যাইতেছি একটু হালকা, তেমন বেশি না। ইনশাল্লাহ দেখা যাক, পাশে থাকেন। তাইলে যেহেতু সোজা গেলেও সানায়া যাওয়া যায়, লেফটে গেলেও সানায়া যাওয়া যায়, তাইলে আমরা সোজা যাওয়ার চেষ্টা করব। কারণ সোজা সুরতার একটা পুলিশের একটা ইয়ে আছে, এটা আমরা দেখানোর চেষ্টা করব। এই যে আমরা সিধা যাইতেছি, বাম দিকেও যাওয়া যায়, বাম দিকেও আপনি যাইতে পারবেন সানায়াতে, ডান দিকে যাওয়া যায়। কিন্তু এই জায়গার রুটটা অনেক সুন্দর। আর যেহেতু আপনারা সুন্দরের পূজারী, সুন্দরের জন্য যখন দেখতে চান, সুন্দর ভিডিও হইলে, ভালো ভিডিও হইলে দেখতে চান, তো এই জন্য আমি সুন্দর রাস্তা দিয়ে যাইতেছি। রাস্তাটা অনেক ক্লিয়ার আছে, সুন্দর আছে। আর ডাইন সাইডে একটা সিঙ্গেল পেট্রোল পাম্প আছে। সিঙ্গেল বলতে অন্যান্য জায়গার মধ্যে অনেক বড় তো, হ্যাঁ, এটা রাত্রে 10টার পরে বন্ধ হয়ে যায়। আর কোনো পেট্রোল পাম্প আছে যেটা বড়, এটা মনে করেন তাহে সবসময় 24 ঘন্টা খোলা থাকে, ওপেন থাকে। তো যাই হোক, সামনে মার্কার সুরতা আছে, আমি আপনারা দেখাবো, একটু লাইনে থাকেন। এটা হচ্ছে দুবাই পুলিশ স্টেশন। এই যে এটা দুবাই পুলিশ স্টেশন, জাকের পুলিশ স্টেশন দুবাইয়ের মধ্যে। দুবাইতে একটা জিনিস, কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো কিছু নাই, একদম নিরাপত্তা। যেহেতু সামনে আমার একটা দাওয়ার আছে, ওই দাওয়ারটা থেকে আমার একটু লেফট যাইতে হইব। লেফটে গেলে আমার লাগে সুবিধা, রাইটে গেলে আমি জামুগা লুগান রোডের মধ্যে। তো এই জন্য আমার লেফটে যাইতে হইব। লেফটে টিকাটা দিলাম। আমার লাস্ট পর্যন্ত আমার গরিবের গাড়িটা দেখামো, যেহেতু গাড়িটা কাজ রয়ে গেছে, ধুইতে হইব। মাসালাতে নিয়ে যাইতেছি। দাঁড়ায় না বাবা, যাও। এই যে এখন আমি দাওয়ারে আছি, দাওয়ার লেফটে যাইতেছি। দেখেন এই যে কত বড় গাড়ি, এসব গাড়ি নিরাপত্তায় চলে। দেখেন একদম ঠান্ডা মাথায় চলতেছে সব কিছু। তবে এই দেশের মধ্যে গাড়ি চালায় মজা আছে ভাই, যাই ঝামেলা নাই, কোনো কিছু নাই। এই চলতেছে যার যার মর্জির মধ্যে, সুন্দরভাবে চলতেছে। তো সামনে আবার একটু গিয়েছিল, আবার একটা দাওয়ার আছে, ওই দাওয়ারটার মধ্যে একটু জাম থাকে, বুঝতে পারছেন। তারপরে আশা করি আর কোনো জাম নাই, একদম সিধা সিধা চলে যাবো আমরা ইনশাআল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকেন, কন্টিনিউ আমাদের সাথে থাকতে থাকেন। আমাদের সানায়াটা আমি একটু দেখাবো, অসুবিধা নেই। আমাদের সানায়াটা অনেক সুন্দর এর মধ্যে। তারপরে ওই যে পাথর দেখা যাইতেছে, পাথরের পাহাড় সামনে, সব কিছু মিলাইয়া অনেক সুন্দরই, মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা। সানায়াতে আলাইন যারা আছে তারা দেখতে পারে, আসতে পারে। তবে আমরা সবসময় তাই তো, এই কারণে আমার কাছে তেমন ভালো লাগে না। এই যে উপরে দেখা যায়, ওই যে পাহাড় দেখা যায়, এগুলো সব পাথরের পাহাড়, এগুলো সব পাহাড়। এই যে আমি আরেকটা দাওয়ারে চলে আইছি মাত্র। বলছি জ্যাম ছিল একটু, কম না মোটামুটি। এই মাত্র আমরা দাওয়ার করেছি। এগুলার মানে দাওয়ারগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। তবে দাওয়ার থেকে সবচেয়ে মজা বেশি গাড়ি চালাতে যেগুলোতে ইশারা আছে, বাংলাদেশে ইশারা কয় না, লাইট যেগুলোতে আছে, সিগন্যাল, এই সিগন্যালগুলোতে সবচেয়ে মজা। আর এগুলোতে একটু রিস্ক থাকে। রিস্ক বলতে আপনার দুনো দিকে দেখে সুন্দরভাবে পাস হইতে হয়, নাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এই কারণে এগুলো একটু চেক দিয়ে চলতে হয়। তো যাই হোক, দেখতে দেখেন রাস্তাটা। এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরির রুট। সামনে একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, এই কারণে রুটটার নাম হয়েছে সিমেন্ট ফ্যাক্টরি রুট। আর সামনে একটা দাওয়ার আছে, দাওয়ারটার নাম হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরির দাওয়ার। তো সাথে দেখেন ইনশাল্লাহ, দেখতে দেখেন। এই যে এলাকায় দেখেন মানুষের বাসের লেগে অপেক্ষা করতেছে। দেশে কিন্তু বাসও চলে, এই যে বাসের লেগে মানুষগুলো অপেক্ষা করতেছে। তারা হয়তো আলাইন যাইব, হয়তো সানাইয়া যাইতে পারে। এই যে এই দেশের মধ্যে দেখেন হাদিকের মধ্যে
মানুষের খেলাধুলা করতেছে, ফুটবল খেলার মাঠ জায়গা জায়গা দিয়ে রাখছে দেশের মধ্যে। তবে এগুলো হলো ছোটো ছোটো মাঠ, যারা টাই করে বা মধ্যে মধ্যে খেলাধুলা করে সবাই খেলতে পারে। বাঙালি, আরবি, পাকিস্তানি যারা আছে, যারা বাইরের লোক আছে, সবাই এটার ভিতরে অ্যালাউ আছে খেলার মতো। দেখতে থাকেন। এগুলো সব দেন পাহাড়। এই পাহাড়টার উপরে আবার আপনার যে পাহাড়টা দেখা যেতেছে আমার ডাইন সাইডে, এই পাহাড়টার উপরে আবার যাওয়ার রাস্তাও আছে, আমরা যাই মধ্যে মধ্যে। উপরে আবার একটা দোকানও আছে, অনেক বড় হোটেল আছে, তাহার মতো জায়গাও আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, সব কিছু আছে ইনশাল্লাহ। সাথে থাকেন। হলো সিমেন্ট ফ্যাক্টরিতে দেওয়ার, যেহেতু আমরা সানাইয়ের কাছাকাছি আছি। এই যে ভাই ডেলিভারি করে, এরা অনেক কষ্ট করে ভাইয়া, কিন্তু টাকাও কামাই করে, এগুলোতে রিস্ক বেশি। ডেলিভারি অনেক সুন্দর করে দেয় মানুষের বাড়িতে, খাবার বা জরুরি কোনো জিনিসপত্র হইলে ওনারা ডেলিভারি দেয়। খালি একজন না, অনেকেই আছে, হাজারো লোক আছে এরকম ডেলিভারি চাকরি করে। তো চাকরিটা ভালো, কিন্তু রিস্ক একটু বেশি, জানের নিরাপত্তা একটু কম। প্রায় অধিকাংশই প্রতিদিন আমার নিজের সহায়তে আমরা রাস্তা দিয়ে ঘুরলে করতে পারি 1-2 জন অ্যাক্সিডেন্ট হইতেই আছে। আর মোটরসাইকেল কত চালানো যায়, মোটরসাইকেল দিয়ে কত ডেলিভারি দেওয়া যায়। সকালবেলা আসে, সন্ধ্যা রাইতে 10টা-11টার সময় কোনো কোনো ক্ষেত্রে শেষ হয়। আর ডেলিভারির কাজটা হয়েছে আপনার, মনে করেন এটা হচ্ছে প্রোডাকশনের উপরে, যত ডেলিভারি বেশি দিতে পারবেন তত আপনার টাকা। এই জন্য তারা জানের মায়া না করিয়া তারা শুধু ডেলিভারির দিকে দেয়। আর এই রোডটা অনেক ভাঙ্গা ছিল, রোডটা নতুন করে করছে মনে হয় মাস 3-4 মাস মনে হয় এরকম হয়েছে। এদের সামনে পাথরের একটা পাহাড় দেখা যেতেছে, দুই সাইডে। এই রুটটা গাড়ি চালাইতে অনেক মজা, রুটটা একদম নতুন ফ্রেশ। তো এই জন্যে ইনশাল্লাহ আমরা সানাইয়ের কাছাকাছি আছি। আমি যে জায়গাতে পৌঁছবো এই জায়গাতে আমার গরিবের গাড়িটা আপনারা দেখাবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, একটু সাবস্ক্রাইব করে দিবেন, আশা করি পাশে থাকবেন। আর এর চাইতে ভাই আমাদের কাছে তার বেশি কিছু নাই যে আপনাদেরকে মন জয় করে যে আপনার কাছ থেকে আমি সাবস্ক্রাইব নিতে পারবো। যদি ইচ্ছাকৃতভাবে দেন তাহলে তো দিলেন, আর যদি না দেন তাহলে তো কিছু করার নাই। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকেন। এই যে আমি মাত্র যাচ্ছি গাড়ির শোরুম। এই দেশে গাড়ির, আমরা এই দেশে বলি ওকালা। এটার মধ্যে নিশান গাড়ি পাওয়া যায়, আর টুইটা, নিশান যা আছে সম্পূর্ণ গাড়ি পাওয়া যায়, হুন্ডা এরকম সব গাড়ি, নতুন নতুন গাড়ি এখানে পাওয়া যায়। আমার একটা গাড়ি আছে নতুন, ক্যামরি গাড়ি 25 মডেলের। এটা এখানে নিয়ে আসতে হয় অয়েল পাল্টানোর লাগে, তারপরে আরও অন্য জিনিস যেটা লাগে ওইটাতে করতে হয়। এর মধ্যে গাড়িও বিক্রি করে, সার্ভিস তারা দেয় এখানের মধ্যেই, এক জায়গার মধ্যে সার্ভিস টার্ভিস সব দেয়। আপনারা আমার গাড়িটা দেখাবো, এই যে গাড়িটা, এই গাড়িটা নিয়ে এসেছি দোয়াল লাগিয়া তান্দারা। এই গাড়িটা কিন্তু এটার মধ্যে অনেক দাম, ভালো একটা মাসালা, অনেক সুন্দর একটা মাসালা। ওকে, অনেক বাঙালি, পাকিস্তানি সবাই কাজ করে। এই এসেছিল আমার ভিডিও। এবার বাই বাই, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।